নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি কন্যা রাশির জাতক বা জাতিকাদের জীবন কেমন হয়, এদের চরিত্র কেমন হয়। এবারে কন্যা রাশি হলো কালপুরুষের অঙ্গবিভাগ অনুযায়ী ষষ্ঠ ঘর, 6th হাউস। ষষ্ঠ ঘরটা ইন্ডিকেট করছে আমাদের নারী ভুঁড়ি অন্ত্র, এগুলো ইন্ডিকেট করছে। এবার কন্যা রাশির স্বরূপ কী? কন্যা রাশি হলো দ্বিয়াত্মক রাশি, অর্থাৎ দ্বি স্বভাব। এর প্রথম 15 ডিগ্রি হলো চর, সেকেন্ড 15 ডিগ্রি হলো স্থির। পৃথ্বী রাশি, স্ত্রীকারক, বৈশ্য জাতি, দক্ষিণ দিক এবং বালক স্বভাব। এটা হলো বুধের স্বক্ষেত্র, মূলত্রিকোণ অর্থাৎ আনন্দস্থান এবং তুঙ্গস্থান, এবং কামের কারক শুক্রের নিচস্থান। এবারে যেহেতু এটা বুধের তুঙ্গস্থান, বুধের স্বক্ষেত্র, বুধের মূলত্রিকোণ, বুধের যা যা পজিটিভ গুণ সব এর মধ্যে থাকবে। অর্থাৎ মস্তিষ্কের সূক্ষ্ম বুদ্ধির কারক বুধের পূর্ণ বিকাশ এই রাশির মধ্যে রয়েছে। ব্যবহারিক জগতে সূক্ষ্ম বুদ্ধির পরিচালনা এবং আইন, রাজনীতি, চিকিৎসা, গণিত বিজ্ঞান, কূটনীতি, সব কিছুর মধ্যে বুধের এফেক্ট দেখতে পাওয়া যায়। যাবতীয় সূক্ষ্ম অনুভূতিমূলক জ্ঞান এই রাশির মধ্যে বর্তমান। যেহেতু এটা পৃথ্বী রাশি, পৃথ্বী রাশি হওয়ার জন্য কি হচ্ছে, এদের মধ্যে একটা নৈসর্গিক সৌন্দর্যবোধ থাকবে। তার জন্য কী হয়, এদের একটা স্বভাব আছে, এরা নানা গল্প, রূপকথা, নানা চিত্রকলার মাধ্যমে নিজের ভাব প্রকাশ করতে পছন্দ করে বা করে থাকে। এবং যেহেতু দ্বিস্বভাব রাশি, এটা সত্যগুণ এবং তমগুণের একটা মিশ্রণ। তম এবং সত্যগুণ এদের মধ্যে সমানভাবে দেখা যায়, কখনো গম্ভীর, কখনো আনন্দময়। এই হচ্ছে এদের ক্যারেক্টার। এই রাশি সৌন্দর্য, পরিপাট্য এবং কোমলতার কারক। নিজের মনের ভাব গুছিয়ে প্রকাশ করা, জ্ঞানালোকে উদ্ভাসিত হওয়া, অন্যকে জ্ঞান দান করা, শিল্পী, চারুকলা, অন্যকে আলোকিত করা অর্থাৎ অন্ধকার দূর করা, নিজের কার্য সুচারুরূপে সম্পন্ন করা, বিচার বিশ্লেষণ করা ক্ষমতা, অন্যকে পরামর্শ দান করা, যে কোনো রকমের জ্ঞান চর্চা, সব কিছু এই রাশির বৈশিষ্ট্য বা এই রাশির চরিত্রগত গুণ। এবারে এই রাশির সিম্বলটা হলো এক নৌকায় দণ্ডায়মান এক মহিলা, তার হাতে ধানের শীষ, সে ভেসে চলেছে। এর মধ্যে কিছুটা অনিশ্চয়তার ভাব দেখা যায়, তবে এদের মধ্যে ডেপথের থেকে পাণ্ডিত্যটা বেশি। সৌন্দর্যপ্রিয়তা এবং এনি প্লেজারেবল সেন্সেশন, মানে যাকে বলে যে কোনো আনন্দময় অনুভূতি, সব কিছু এই রাশির দখলে, এই রাশির চরিত্র বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এবং যেহেতু এটা কালপুরুষের ষষ্ঠ স্থানকে দেখে, অর্থাৎ অন্ত্র, নাড়ি ভুঁড়ি এই জায়গাটাকে দেখে, সেই জন্য এদের ফলমূল, শাকসবজি, দুধ, মাছ এইসব খাবার খাওয়া হিতকর। এক কথা একটা দুর্দান্ত রাশি। বুধের সূক্ষ্ম অনুভূতিমূলক যে জ্ঞান, পুরোটাই এই রাশির মধ্যে বর্তমান, পজিটিভ দিকটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।